নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি একটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয়ের আলোচনা নিয়ে। সামনেই আসছে ডাব্লিউবি ক্লার্কশিপের মেন্স এক্সাম এবং তার পাশাপাশি 2026 সালের মাধ্যমিক পরীক্ষা। তো দুটো পরীক্ষাতেই একটি গুরুত্বপূর্ণ বিষয় থাকবে, সেটা হচ্ছে প্রতিবেদন রচনা। আজকে আমরা একটি প্রতিবেদন রচনা নিয়ে এসেছি, সেটা হচ্ছে সন্ত্রাসবাদে বিপন্ন মানবতা। আমরা দেখছি যে আমাদের চারপাশে এমন অনেক ঘটনা ঘটছে যার ফলে সন্ত্রাস মাথাচাড়া দিচ্ছে এবং মানবতা কোথাও যেন হারিয়ে যাচ্ছে। তো আজকের প্রতিবেদন সেই বিষয়কে কেন্দ্র করেই লেখা। তো আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব উপকারে আসবে। তো প্রথমে আমরা একটা হেডিং দিয়ে নেব যে সন্ত্রাসবাদে বিপন্ন মানবতা। তারপর এখানে লিখতে হবে নিজস্ব সংবাদদাতা, আজকের ডেট বা যেদিন পরীক্ষা দিচ্ছেন সেদিনের ডেট দেবেন 2025 ক খ গ। যারা ক্লার্কশিপ পরীক্ষা দেবেন তারা ক খ গ ব্যবহার করবেন এবং যারা মাধ্যমিক পরীক্ষার্থী তারা এখানে কলকাতা ব্যবহার করলেও চলবে। তারপর লেখাটি হবে এরকম ভাবে যে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত যেমন নিম্নগামী হয়ে পাহাড়ের পাদদেশের সমতল ভূমিকে ভস্মীভূত করে, তেমনি সন্ত্রাসবাদের আগুন সমাজে খুনোখুনি রক্তের স্রোত বইয়ে দেয়, জ্বালিয়ে দেয় অন্যায় অশান্তির দাবানল। সন্ত্রাস মিশে যায় মানব সমুদ্রে, প্রতিদিন জন্মায় নতুন সন্ত্রাসী, হত্যা করে মানবতাকে, মানবিকতাকে। প্যারা চেঞ্জ করে লিখব, বর্তমান পরিস্থিতিতে সমাজ তথা বিশ্বের নানা প্রান্তে চলছে ভয়াবহ এই সন্ত্রাসবাদের আগ্রাসন। স্বার্থান্বেষী দাঙ্গাবাজের দল লুটপাট, খুন, ভাঙচুর, অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটাচ্ছে অহরহ। মানবজাতির মধ্যে বিরাট অনৈক্য আর বিভেদের প্রাচীর এসে দাঁড়িয়েছে। ক্ষমতার শীর্ষে ওঠার লোভে ও শান্তি রক্ষার মিথ্যে আবরণের আড়ালে মানুষ শুরু করছে দাঙ্গা হাঙ্গামা। পাশাপাশি সরকার ও বিরোধী দলের মতপার্থক্য, হিংসা ও রেষারেষির অন্তরালে এই সন্ত্রাসবাদীর দল খুঁজে পাচ্ছে রসদ। যে ধর্ম এসেছিল মানুষের কল্যাণের জন্য, সেই ধর্মই আজ হয়ে দাঁড়িয়েছে আতঙ্কের অপর নাম। ধর্মের নামে পৃথিবী জুড়ে চলছে উগ্রবাদ, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক সন্ত্রাসবাদ। ইরাক, আফগানিস্তান, পাকিস্তান, ভারত, বাংলাদেশ পৃথিবীর অধিকাংশ রাষ্ট্রেই মহামারীর আকার ধারণ করছে ধর্মীয় সন্ত্রাসবাদ। এক কথায় বলা চলে, যাবতীয় সন্ত্রাসবাদের কেন্দ্রে রয়েছে ধর্ম। রাষ্ট্র ও সমাজের পাশাপাশি শিক্ষাঙ্গনও আজ সন্ত্রাসবাদের বাইরে নয়, বরং সংগঠিত ছাত্র সমাজকে সন্ত্রাসের মূল হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। গ্রামের দরিদ্র কৃষক পরিবারের সন্তান শিক্ষা গ্রহণ করতে এসে যদি সন্ত্রাসী হয়ে ওঠে, তবে ভবিষ্যতের কারিগর কারা হবে? এই প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই মনে জেগে উঠছে। মানুষ ভুলে যাচ্ছে মানবতা, হারাচ্ছে মনুষ্যত্ব। একে অপরের পাশে না দাঁড়িয়ে ক্ষুদ্র দোষকে বড় করে তুলে পৈশাচিক আচরণে সামিল হচ্ছে। বন্ধুত্ব ভুলে উগ্রতা ও আগ্রাসনকে বরণ করে নিচ্ছে। তবে এই ধরনের মানসিকতার পরিবর্তন না ঘটলে সমূহ বিপদ। এই আগ্রাসনকে বাড়তে দিলে তা ক্রমশ বৃহত্তর রূপ গ্রহণ করবে। ধ্বংস হয়ে যাবে মানবজাতি। তাই মানবজাতির কল্যাণ সাধনে ও ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে শপথ নিতে হবে, যাতে এই পৃথিবী আবার নবজাতকের বাসযোগ্য হয়ে ওঠে, নেমে আসে শান্তি। এই ছিল আজকের আলোচনা এবং প্রতিবেদন রচনা। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর কোন বিষয়ের ভিডিও এলে প্রতিবেদন রচনা দিলে আপনাদের সুবিধা হয় কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার পরের ভিডিওতে।